যদি ভয় করতে হয় কাকে করতে হবে? জোরে বলেন না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে কেন ভয় করবে? তুমি কি জানো? আল্লাহ তাআলা এবার কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে বান্দারে শোন, আমি আল্লাহকে কি জন্য ভয় করবা? দেখেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজ তার 1 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তাফসীর করছি। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কারণ বলে দিচ্ছেন আমি আল্লাহকে ভয় করার কারণ হচ্ছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শোনো, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে, পুরো পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া দিয়ে উঠবে। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, এটা অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকম্প হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে, মনে আছে না আপনাদের? গত সপ্তাহের আগের সপ্তাহে আমার ভাইয়েরা এরকম ভূমিকম্প হয়েছে আমাদের বাংলাদেশে 5.2 সেলসিয়াস, এরকম ভাবে 5.7 মাত্রায় এরকম ভূমিকম্প হয়েছিল আমাদের বাংলাদেশে। ভূমিকম্প যখন হয়, আমি তখন আমার বাড়িতে খাটের উপরে ঘুমাই, ওয়াজ করে আইছি, আমি একটু লম্বা ঘুমাই, ভাবছি জুমাতের খালি উঠতে যাবো না। তো আমি হঠাৎ করে যখন সর্বপ্রথম ভূমিকম্প হচ্ছে, আপনারা তো আমাকে অনেকেই চিনেন, আমি নাহাটির হাবেশা হুজুরের ছেলে, এরকম ভাবে ইমদাদুল্লাহ হাশিমি, আপনারা জানেন যে আমি হাত পাকে এমপি নির্বাচন করি চরমনাই পীরের দল থেকে। আব্বা আমার বাড়িটা দিছে একের রাস্তার লগে আমার ঘর, তো 3 তলা ফ্ল্যাটের, তো খোদার 300 দিন এই ভূমিকম্প লয়ে ঘুমাই আমি, কারণ যেই বড় বড় এন্ডিকারি যায় আর গেল আমার ঘরে ড্যাম নিল রে, মানে খাট এমনি হুদার মধ্যে লড়তে থাকে, এমন ভূমিকম্প লইয়া প্রতিদিন ঘুমাই হয় আমার। তা আমি মনে করছি আজকে অনেক টাকটা অনেক বড় যাইতেছে, কথা বলছেন, মনে করছি টাকটা অনেক আজকে অনেক বড় যাইতেছে, উঠটু ভরা দেই কি একটা আমার যে কিতাবাদি চতুর্দিকের হাইট আমার মাথার উপরে ঢাস ঢাস করে পড়তেছে, বা আমার বিবি যে এরকম ভাবে এই হাড়ি পাতিল গুলি সাদা রেখে এগুলো ঢাস ঢাস করে পড়তেছে। সুবহানাল্লাহ, বুঝলাম যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল ভূমিকম্প। বিশ্বাস করেন, আমি লাফ দিয়ে ঘর থেকে আগে উঠে, আমার ছোট বাচ্চাটা খেলতেছিল, আগে গিয়ে দৌড়ে পোড়াটারে করলো লিখছি। আল্লাহু আকবার কর না। এটা হচ্ছে মা বাবার ভালোবাসা। মা বাবা নিজের জীবন থেকেও নিজের বাচ্চাটাকে ভালোবাসে। আল্লাহু আকবার কর না। একজন বাবা, একজন মা তার অসহায় বাচ্চাটাকে আগে সেভ করতে চায়। আহারে, যে যুবকরা বাবাকে গালি দাও, যে যুবকরা মায়ের চোখে চোখ রেখে কথা বলো, বেয়াদবি করো, তুমি কি জানো তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করেছে? আমার ভাইরা, এই কথা আপনাদেরকে নিজের কাহিনী শোনানোর জন্য বলি নাই। আল্লাহ তাআলা যে এখানে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ যে বললেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্প হবে, এটা চরম পর্যায়ের মারাত্মক ভূমিকম্প হবে। আল্লাহ বলেন এটা কেমন ভয়ঙ্কর জানেন কিনা? আল্লাহ বলেন হাসিমি তো তার পোলারে কুল্ল নেই, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্প হবে সেদিন কেউ কারো সন্তান নেওয়ার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইয়াউমা তারাউনাহা, কেমন ভয়ঙ্কর ভূমিকম্প শোনো। ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন তোমরা দেখবা যেই মাগুলো বাচ্চাগুলোকে স্তন দিয়েছে দুধ পান করার জন্য, যেই মাগুলো বাচ্চাকে এরকম ভাবে দুধ পান করার জন্য স্তন দিয়েছে, স্তন দানকারী এই বাচ্চাগুলোকে, দুগ্ধ পানকারী বাচ্চাগুলোকে মা বাবা বড় আদর করে, বড় মায়া করে, কারণ একজন মা তার দুধের বাচ্চাকে বড় ভালোবাসে, আদর করে। আল্লাহ তাআলা এবার কোরআনের ভিতরে সতর্ক করে দিয়ে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন সেদিন দেখবা
যেই মাগুলো বাচ্চাগুলো দুধ পান করাচ্ছিল, এই মা বাচ্চাগুলোকে ঢিল মেরে ফেলে দিয়া নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবে। একটু কল্পনা করেন তো দেখি, এই দিনটা কেমন ভয়ঙ্কর হবে, যে বাচ্চাকে তার মা দুধ পান করাচ্ছে কিন্তু ঢিল মেরে ফালায় দিয়ে দৌড়াবে নিজেকে বাঁচানোর জন্য। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকুই না, আরো শোনো।